হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এখন বাজে সকাল 11:30। 11:30 থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর চা ফা সব খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে। এখন আমি রান্না করব। তার রান্নার জন্য কি কি করব না করব সেগুলোই শেয়ার করব তোমাদের সাথে। আমি এদিকে পড়তে বসে গেছে, বিছনা কাঁথা গুছানো হয়ে গেছে। আর ঘরের এখনও কিছু কিছু কাজ বাকি, এখনও হয়নি। তো যে কটা বাকি আছে ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কন্টিনিউ ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো, সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। বাই। তো চলো তোমাদের দাদাভাই কী বাজার এনেছে এগুলোই শেয়ার করি প্রথমে, তারপরে রান্না বান্না তো শেয়ার করবোই। চলো, ভাত বসিয়ে দিয়েছি কিন্তু এই যে মাছ এনেছে, মাছটা নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর টিফিন খাওয়া হয়েছে, বাসনগুলো সব রয়েছে এখনও। ঠিক আছে। আর এদিকে সবজি এনেছে দেখো, এই যে ডাঁটার শাক, লাউয়ের শাক, মূলো, বেগুন, ধনে পাতা, কাঁচা লঙ্কা, লাল শাক। আর এদিকে তো বাজার আছেই আলু পেঁয়াজ নিয়ে। তা চলো এর মধ্যে থেকেই আমি একটা কিছু রান্না করব, ওগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে পাচ্ছ সবজিগুলো আমি কাটতে বসে গেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ সবজি কাটা হয়ে গেছে, কেটে নিয়ে এদিকে এই যে মূলো আর আলু, ওই যে ডাঁটার শাক দিয়ে আর এই মাছটা দিয়ে যে ঝোল বানাবো তার জন্য বসিয়ে দিয়েছি সবজি। মশলার সাথে সবজিটা কষে দিচ্ছি। আর এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার জন্য যে মূলো শাক আর লাল শাক আর লাউ পাতা একসাথে ভেজে নেবো। আর করবো যে উচ্ছে আলু দিয়ে মোরলা মাছের ঝাল। তো চলো আমি করতে থাকি, তোমরা দেখতে থাকি। তাই দিকে দেখছো তেলটা গরম হয়ে গেছে। এটা মূলো শাক আছে বলে একটু সরষে দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, তাই এবার রসুন দিয়ে দিলাম। তাই এগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে শাকটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এদিকে আমি রান্না দুটো বসিয়ে দিয়েছি, এক পাশে মাছের ঝোল আর এক পাশে শাক ভাজা। তারপরে কটা বাসন পড়েছে, এগুলো আমি এখন ধুয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ আমার সবজিটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, মশলার সাথে পুরো মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, একটু ঝোল ঝোল হবে মাছ দিয়ে। চলো এবার এটা সিদ্ধ একটু হয়ে যাবে, তারপরে আমি মাছটা দিয়ে দেবো। তো চলো চাপা দিয়ে দিলাম। আর এদিকে শাকটার অবস্থাটা দেখি, এই যে শাকের অবস্থা, শাকটা ভাজা হচ্ছে। তো বাইরেটা সেই সকাল থেকে মেঘ মেঘ হয়ে আছে, দেখতেই পাচ্ছ। বৃষ্টি আসবে আজকে। তা বন্ধুরা দেখতেই পেলে আমি এখন ঘর মুছতে চলে এলাম। রান্না ওইদিকে হচ্ছে, তা রান্না করতে করতে ঘরের সংসারের কাজ তো করতেই হবে। এক কাজ নিয়ে তো আর পড়ে থাকলে হবে না। মেয়ে মানুষ হয়ে জন্মেছে আমরা, এই কাজ নিয়েই আমাদের সারা জীবন কাটিয়ে দিতে হবে। ঠিক আছে। তবু লোকের কাছে নাম নেই যে আমরা সারাদিন কি করলাম, কারো কাছে একটু সুনাম নেই। তো দেখতে পেলে আমার ঘরটা সুন্দর করে ঘর বারান্দা মোছা হয়ে গেছে। এবার বালতিটা ধুয়ে লাতাটা ধুয়ে মিলে দিয়ে চলে আসবো। আর এদিকে আমার দুদিকে দুটো রান্না হচ্ছে কিন্তু, একদিকে মাছের ঝোল আর একদিকে হচ্ছে শাক ভাজা। তা চলো তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো আর সাথে থাকো। আর যে বাসন কটা আগে মেজেছিলাম এগুলো ধুয়ে দিয়েছি। আর এদিকে দেখো শাক ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটাও হয়ে গেছে। তা মাছগুলো আমি দিয়ে দেবো। মাছের ঝোলটা করেছি কাটুয়া ডাঁটা দিয়ে আর মূলো আলু দিয়ে। আর মাছের ঝোলে একটু বড়ি দেবো বলে আবার আলাদা কড়াই বসিয়ে বড়িটা আমি ভেজে নিচ্ছি। এই বড়িটা মাছের ঝোলে দিলে খুব টেস্ট হয়। এইটা হচ্ছে কি আমার মায়ের হাতের বানানো বড়ি। আর এদিকে মোরলা মাছটা উচ্ছে দিয়ে ঝাল করব। আর এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিলাম উপর দিক দিয়ে, আর সেই টেস্ট হয়েছিল খেতে। আর এদিকে ম্যাক্সের মাংসটা সিদ্ধ হচ্ছে। আর এদিকে দেখো উচ্ছে আলুটা, মাছটা আগে ভেজে নিয়েছি, তারপরে উচ্ছে আলুটা এই যে ভাজছি। চলো উচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে, একটু সরষে বাটা দিয়ে দিলাম, দিয়ে উচ্ছে আলুটা দিয়ে মাছ। বন্ধুরা আমি কী করলাম সারাদিন সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখো রান্নাবান্না শেষ, চান করে চললাম। আর মেয়ে ওই যে চান করে ঠাকুর বাসন ধুচ্ছে।
আর চলো রান্নাবান্না শেষ, আর এবার আমরা খেতে বসবো। খাওয়ার আগে